ফের খুলেছে আরজিকর ফাইলস। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নয়া এফআইআর। শ্মশানে কি ঘটেছিল তা জানতে এফআইআর ব্যারাকপুর পুলিশের। তড়িঘড়ি দেহ দাহ করে ফেলার অভিযোগ তুলেছিল পরিবার। দুদিন আগেই নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নয়া এফআইআর পুলিশের। অভয়ার সৎকারে তদন্ত রাজ্যের। কেন তড়িঘড়ি দেহ সৎকার? পরিবারের সই ছাড়াই কেন দেহ সৎকার করা হলো? মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তের রাজ্য পুলিশ। নজরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, নজরে প্রাক্তন তৃণমূল পুরপ্রধান সোমনাথ দে, নজরে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, খড়দা থানা। পানিহাটি শ্মশান কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ। তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয়, সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ। কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর। কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না। হ্যাঁ, সই ছিল না। সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। সোমনাথ দে, সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন। পানিহাটি পৌরসভার সার্টিফিকেটের খাতা, সেখানে দেখা যাচ্ছে 1, 2, 3 এরকম সিরিয়াল নাম্বার। সেই জায়গা থেকে তিলোত্তমার যে মৃতদেহ, সেই মৃতদেহ আসার আগে কিন্তু দুজনের মৃতদেহ কিন্তু সেখানে কিন্তু রেজিস্ট্রি করা ছিল। কিন্তু সেই দুজনের আগে তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়, এবং সেই জায়গা থেকে পোড়ানোর জন্য যে ফিস, সেই ফিসও কিন্তু নেওয়া হয় না। কারণ সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এই কাউন্সিলর সোমনাথ দেই বলেছিলেন যে কোনো রকম কোনো টাকা দিতে হবে না, সেটা ফ্রিতে হয়ে যাবে। সংবাদদাতার স্বাক্ষর এই যে জায়গা, এই জায়গাতেই ছিল প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জির সই। আর এই বিষয় নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ফের তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের। আর নির্দেশ মতো তদন্ত শুরু করেছে খড়দহ থানা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।